হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান করে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে আমার বড় জেঠু শ্বশুরের বাড়িতে। কেননা জেঠু শ্বশুরের বাড়িতে আজকে পুজো আছে সত্যনারায়ণের। তো হাজব্যান্ড আর মা পরে যাবে বলে আমি আগেই বেরিয়ে পড়েছি। আর জেঠুর বাড়ি কিন্তু খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে। তো গিয়ে দেখছি দিদি আর আইমা মিলে সমস্ত কাজ কিন্তু আয়োজন পুজোর করেই রেখেছে, শুধু ঘট বসানোর কাজটুকু বাকি ছিল, যেটা একটুখানি তিলক সিঁদুরে তিলক কাটা বাকি ছিল। একটু গঙ্গার জল ভরে আমিও একটু আইমার হাতে হাতে করে দিলাম। তো আমরা কিন্তু পুজোর দিন সবাই উপোস করেছিলাম, আর এখানে ঠাকুরমশাই চলেও এসেছিলেন টাইম মতন। তো পুজো শুরু হয়ে গেছে, খুব ভালোভাবে পুজোটা হয়েছে, আর আমরা সবাই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু তারপরে আমরা সবাই পাড়ার যে প্রতিবেশী আছে তাদের জন্য এখানে প্রসাদ প্যাকিং হচ্ছিল, আর মেজো জেঠু দাঁড়িয়ে সব দেখছিল। তো মেজো দেখার পরে আমরা হাতে হাতে সব কাজ করে দিয়েছি। আর যেহেতু সকালে আমি উপোস করেছিলাম, ব্রেকফাস্টটা করতে পারিনি, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দুপুরবেলা আমি খাচ্ছিলাম লুচি আর আলুর তরকারি। তারপরে সবাই কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছে, আর ওপরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ছাদে। তো তারপরে মা আর বাবা আর বোন এসেছিলো, তার জন্য এখন আমি মা বাবার সাথে দেখা করতে যাচ্ছিলাম। মা বাবারাও খেতে বসে পড়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখানে দিদি রয়েছে, সবাই এখানে ছোটদি রয়েছে। তো সবাই খাচ্ছিলো, আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম, কারণ এই সময়টাই সবাই একসাথে মানে দেখা হয়, গল্প হয়। তারপরে কিন্তু আমিও খেতে বসে পড়েছিলাম। প্রথমেই খাবারে ছিল এই পনির পাসিন্দাটা, যেটা প্রচণ্ড গরম ছিল আর হেভি টেস্টি ছিল খেতে, সাথে চাটনি। আর হাজব্যান্ড তো জমিয়ে খাচ্ছিল, আমি জামাইবাবু আইমা সবাই মিলে বসেছিলাম। আর সত্যি প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল, আলাদা করে কিছু বলার নেই। ইনি কিন্তু আমার রিসেপশনেও রান্না করেছিলেন। তারপরে ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর গন্ধরাজ ফুলকপির রোস্ট। তারপরে ছিল এই ছানার তরকারিটা প্রচণ্ড জুসি অ্যান্ড সফট ছিল। তারপরে ছিল হচ্ছে আমের চাটনি আর এই পাঁপড় ভাজা। আর তারপরে ছিল রসগোল্লা আর এই সন্দেশ, যেটা খেতে তো দারুণ ছিল। তারপরে আমি বাড়ি চলে আসলাম, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।